আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকলেই আশা করছি ভালো আছেন। আজকের কাহিনীটা একটু ভিন্ন। আজকে আমি নিজের জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী আমি আপনাদের সামনে শেয়ার করছি। আশা করছি এই কাহিনী থেকে অনেকেই সতর্ক হবেন। আজকে আমার প্রজেক্ট আছে, তো এই প্রজেক্টে যাচ্ছিলাম। দেখলাম একজন সন্তান তার মাকে যেতে দিচ্ছে না, রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে, তুমি কেন তোমার মাকে রাস্তায় দাঁড় করে রেখেছ? সে কিছু বলে না। লোকজন জড়ো হলো, একত্রিত হলো। তারা তাকে বোঝাচ্ছিল, বাবা তোমার মাকে যেতে দাও। এরপরেও আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে কাহিনীটা কি, ঘটনাটা কি। কিছুক্ষণ পর আমি একজনকে জিজ্ঞাসা করলাম আসলে কি হয়েছে। তখন ওই লোকটি বলল যে এই ছেলেটি যখন ছোট ছিল, মানে যখন একবারে ছোট, দুধের বয়স, ওই সময় এ শুধু নয়, এর 3টি ভাই বোন, এক বোন 2 ভাইকে রেখে এই মেয়েটি অন্যর হাত ধরে চলে গিয়েছিল। আজকে ফিরে এসেছে সন্তানকে দেখার জন্য। সেজন্য সন্তান তাকে আর যেতে দিবে না, বা তাকে এটা বলার চেষ্টা করছে যে আমি তোমাকে আর যেতে দিব না, এবং তুমি যেখানে আছো সেই স্বামীকে আমি খবর দেবো যে তুমি এই স্বামীর সাথে দেখা করতে এসেছো। কারণটা হলো, যখন সন্তান চাচ্ছিল যে তার মাকে ওই জায়গাতেও ভাত খেতে দিবে না, কারণ অহংকার, অহংকার নয়, কারণ তার অন্তরের ভিতরে আঘাত রয়েছে, প্রতিশোধের আঘাত, যে এই মা তাকে ছোট অবস্থায়, একদম ছোট্ট অবস্থায় রেখে কিভাবে চলে গেল। এই কাহিনীগুলো দেখলে মনে হয় মানুষ এই দুনিয়াতে কিভাবে বেঁচে থাকে। এজন্য পরকীয়া বা এই সমস্ত কার্যকলাপ থেকে আপনারা যারা মা হয়েছেন তারা অবশ্যই বেঁচে থাকবেন। দেখেন, এই যে মহিলা এই 3টা শিশুকে রেখে চলে গেছে, এই 3টা শিশু কিন্তু বড় হয়েছে, এখন উপযুক্ত হয়ে গেছে, কিন্তু এই মহিলা দেখেন এদের অভিশাপে যার আশায় সে গিয়েছিল সে তাকে মাত্র 6 দিন রেখেছে, তারপরে তাকে আর রাখে নাই। কারণ হলো, তাকে রেখে কি করবে? কারণ তার উদ্দেশ্য ছিল অন্যরকম। এরপরে সে 4টা স্বামী তার হয়েছে। এরপরে সে কোথাও কি করতে পারছে না, ঠাঁই পাচ্ছে না, কারণ তার অপরাধ, সে তার সন্তানকে রেখে চলে গিয়েছিল। আর ওই স্বামীর কাছে কি সে কখনোই মুখ পাবে না। এই জন্য মা বোনরা এখনই সাবধান হন। আরও সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের সাবধান হওয়ার জন্য উপহার দেব। আপনারা যদি আজকের এই গল্প থেকে কিছু শিখতে চান, শিখতে পারেন, বা আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন, এবং এই ধরনের ঘটনাগুলো যারা পরকীয়ার সাথে জড়িত আছে তাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।